আজকে একটা বিশাল বড় চীনা হাঁস রান্না করব। শীত তো প্রায় শেষ হয়েই গেল, আর হাঁসের মাংস কিন্তু খাওয়া হয়েছেই দুই একবার, তবে এটা হচ্ছে কি লাস্ট হাঁস ভুনা। আর এই হাঁসটা 3 কেজি ওজনের ছিল। অনেকেরই কমপ্লেন থাকে হাঁস ভুনা করলে নাকি গন্ধ আসে, আবার অনেকের ঝোল অনেক পাতলা হয়ে যায়, হাঁসের মাংস ঠিক মতন সেদ্ধ হয় না। আজকের পুরো রেসিপিতে আমি সকল ধরনের টিপস সহ আপনাদেরকে শেয়ার করব কিভাবে আপনারা হাঁসটা রান্না করলে সবচেয়ে বেশি মজা হবে। যেহেতু হাঁসটা অনেক বড় ছিল, প্রায় 3 কেজি ওজনের, এইটাকে আগে আমি ধুয়ে নিয়েছি। এরপরে হচ্ছে কি চুলার মধ্যে একটু পুড়িয়ে তারপরে যে এক্সট্রা পশমগুলো ছিল সেগুলো সব উঠিয়ে নিব। এই হাঁসটা কাটতে আমার বেশ কষ্ট হয়েছিল, যেহেতু অনেক বড় হাঁস। আর হাঁস খাবেন কষ্ট করবেন না তা কি হয়। আর দেখেন এখানে আমি যে মশলাগুলো নিয়েছি সব ব্লেন্ড করব, আর কিছু পেঁয়াজ রেখে দিব বেরেস্তার জন্য। এখানে আমি শুকনা মরিচ আর হচ্ছে কাঁচামরিচও দিব। হাঁসগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। এখন এখানে কাঁচামরিচ, শুকনা মরিচ, তারপরে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, এগুলো সব একসাথে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডারটা যেহেতু ছোট আমি দুইবারে ব্লেন্ড করেছি। তারপরে আমি এখানে কয়েক টুকরা পেঁপে বেটে দিয়েছি, আর কি পেঁপে আস্ত, তারপর ব্লেন্ড করে নিয়েছি। পেঁপে বাটাটা অনেকে মনে করেন দিলে হাঁস ভুনার টেস্টটা নষ্ট হয়, আসলে অল্প করে যদি দেন তাহলে কিচ্ছু হয় না। এই তো বড় একটা প্যান নিয়ে নিয়েছি, এখানে তেল দিয়েছি আর পেঁয়াজ ভাজতেছি। এদিক দিয়ে আমি আরও যে মশলা যেমন ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর গরম মশলার গুঁড়া, এগুলো সব দিয়ে দিচ্ছি। আর আস্ত কিছু গোটা মশলা যেমন দারচিনি, এলাচ, লং, গোলমরিচ, এগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আর হাঁসটা মাখিয়ে নিলে ভালো হতো, তবে আমি প্যানটা একটু ছোট নিয়েছি যার কারণে মাখাতে পারিনি। এর জন্য এইখানে হচ্ছে কি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। টমেটো কিন্তু বাটাও ব্যবহার করেছি, আবার এক্সট্রা কিছু টমেটো ইউজ করেছি, আর লেবুর রস দিয়েছি। এতে করে হাঁসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, মাঝে মাঝে কিন্তু নেড়ে দিবেন, নইলে নিচের দিকে লেগে যাবে, কারণ আমরা অনেক ধরনের মশলা এখানে যেহেতু ইউজ করেছি। আর ঝোলটা অনেক ঘন হবে, তাই লেগে যাওয়ার চান্স বেশি থাকে। আর এখন আলু ইউজ করছি, যার যার পছন্দ। আমাদের বাসায় আলুটা খাওয়া হয় হাঁসের মাংসের সাথে, তাই আমি আলু ইউজ করেছি। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। মাঝে মাঝে কিন্তু অবশ্যই নেড়ে দিবেন। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর আমি গরম পানি ইউজ করছি। এই হাঁসটা রান্না করতে আমার মাত্র 1 ঘন্টা সময় লেগেছে। এটা কিন্তু অনেক বড় একটা হাঁস ছিল, প্রায় 3 কেজি ওজনের। আর দেখতেই পাচ্ছেন একদম পাতিলটা পুরো ভরে গেছে। গরম পানি দেওয়ার পরে আমি আরও কিছুটা গরম মশলা অ্যাড করেছি এবং কাঁচামরিচ দিয়েছি। এরপরে রান্না করেছি, একদম মনের মতন করে সেদ্ধ হয়েছে। তারপর আমি নামিয়ে নিয়েছি। 1 থেকে 1.5 ঘন্টায় কিন্তু রান্না করলে এনাফ। 1 থেকে 1.5 ঘন্টা পর দেখবেন হাঁসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঝোলটা আপনাদের পছন্দ মতন আপনারা রাখবেন, যাদের বাসায় যেরকম ঝোল ফেভারিট করে আর কি। আমাদের বাসায় হাঁসের মাংস একটু ঝোল থাকলেই ভালো লাগে, একদম শুকনা শুকনা খেতে কিন্তু ভালো লাগে না। যাই হোক, এই তো আমি হচ্ছে দুপুরের খাবার দাবার রেডি করছিলাম। আর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, জাস্ট অসাধারণ হয়েছিল টেস্টটা। অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন। যে যেখান থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।